নেইমারের জর্জরিত কান্না। সত্যি বিশ্বকাপ থেকে এভাবে বিদায় নিতে হবে কেউ কল্পনাও করতে পারেনি। শুধু কষ্টটা হচ্ছে এই মানুষটার জন্য, এই মানুষটা যে কতটা স্ট্রাগল করেছে ব্রাজিল টিমের জন্য তা হয়তো আমি বলে বোঝাতে পারবো না। সব সময় তার আপডেটগুলো আমি কিন্তু আপনাদের জানাতাম। আজ কোনো আপডেট নেই, আজ বিদায়ের আপডেট। নেইমার জুনিয়র বিশ্বকাপে শেষ গোলটি হয়তো করে ফেলেছেন, এরপরে জাতীয় দলে ফেরা হবে কিনা আর জানি না। হলুদ জার্সিতে হয়তো এটাই তার শেষ গোল ছিল। নরওয়ের বিপক্ষে রাউন্ড 16-এর ম্যাচে মাঠে নেমে ব্রাজিলের হার, সেই ইতিহাস আর ভাঙতে পারল না ব্রাজিল। এখনো পর্যন্ত নরওয়ের বিপক্ষে কোনো জয় পায়নি ব্রাজিল টিম এবং শেষ পর্যন্ত এই বিশ্বকাপে মাঠে নেমেও একই দশা ব্রাজিলের। প্রথম থেকেই ব্রাজিলের এই ম্যাচে ছিল অনেক ভুল, সেই ভুলগুলো নিয়ে হয়তো আর আলোচনা করতে চাই না, বাট প্রথম থেকে যে ভুলগুলো করেছে সেগুলো জঘন্য ছিল। ম্যাচের প্রথম শুরুতেই ব্রাজিল পেনাল্টি পেয়েছিল, কিন্তু সেই পেনাল্টিটা ভিনিসিয়াস জুনিয়রকে দেওয়া হয়নি। সেই পেনাল্টিটা নিয়েছিল ব্রুনো গুইমারেস এবং সেই পেনাল্টিতে সে ভুল করে, অর্থাৎ প্রথম শুরুতেই ছিল এই ভুলটা। এই পেনাল্টি মিসের কারণে প্রথম গোলটা দিতে পারেনি ব্রাজিল। এছাড়াও বেশ কিছু ফিনিশিং এ ভুল করেছে ব্রাজিল ফুটবল টিম। অনেক গোলের চান্স পেয়েছিল ব্রাজিল, কিন্তু শেষ পর্যন্ত গোল করতে পারেনি। আর অন্যদিকে নরওয়ের গোলকিপার তো বলার বাইরে, একের পর এক সেভ দিতে আছে ব্রাজিলের শটগুলো। আর এই ম্যাচে আর্লিং হালান্ডের পারফরমেন্স তো বলার বাইরে, ব্রাজিলকে একাই থামিয়ে দিয়েছে এই আর্লিং হালান্ড। গাব্রিয়েল ম্যাগালেসের উপর উঠে হ্যাট দিয়ে গোল দিয়েছে প্রথমে। যে গোলটি হওয়ার পর ব্রাজিল মানসিকভাবে ভেঙে পড়ে, কারণ সময়টা তখন 79 মিনিট। তবে আর্লিং হালান্ড এইখানেও থেমে যায়নি এবং শেষ পর্যন্ত দূর থেকে লম্বা শটে ফিনিশিং করে ব্রাজিলের জালবারে আবারও আর্লিং হালান্ড এলিসনের হাতকে ফাঁকি দিয়ে বল জালবারে আবদ্ধ হয় এবং এখানে ব্রাজিলের সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। এবং ম্যাচের শেষ পাশিটা বাজার আগে ব্রাজিল পেনাল্টি পায়। সেই পেনাল্টি থেকে নেইমার জুনিয়র গোল দিয়েছে। হয়তো এই গোলটা নেইমারের ব্রাজিলের হলুদ জার্সিতে শেষ গোল। এই গোলের পর নেইমার হলুদ জার্সিতে হয়তো চিরতরে হারিয়ে যাবে এবং সর্বশেষ রাউন্ড অফ 16 থেকে ব্রাজিল 2-1 গোলের ব্যবধানে হারটা বরণ করে নেয়।